রিম্পা, কি অবস্থা তোমার? না। রিম্পা, শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার। আসসালামু আলাইকুম ওকে, স্যার। পানি। ওয়ালাইকুম আসসালাম আবরার। আবরার, তুমি কি ভিডিওটা দেখেছিলা? হ্যাঁ হ্যাঁ স্যার, ট্রিগোনোমেট্রি ভিডিও ওকে দেখছিলাম আমি। ওকে, সো আমরা তাহলে যেখানে শেষ করছিলাম সেখান থেকে আমরা আবার স্টার্ট করছি। তো যাদের কাছে রেইনারের বইটা আছে তাহলে বইটা নেই, আমরা ট্রিগোনোমেট্রি রিভিশন দিচ্ছি। দ্যাট মিন্স আমাদের এরপরে ট্রিগোনোমেট্রিটাও আমাদের কোয়েশ্চেনের সাথে এড হয়ে যাচ্ছে। সো আমরা লাস্ট দিন বিয়ারিং নিয়ে একটু কাজ করেছিলাম। সো বিয়ারিং এ অনেকেরই অনেক সমস্যা আছে, আমি জানি। সো বিয়ারিং নিয়ে আমরা পার্সোনালি একদিন, শুধু বিয়ারিং নিয়ে আমরা একদিন না, বেশ কয়েকদিন কাজ করব। সো এই জন্য আপাতত বিয়ারিং নিয়ে টেনশন করার কিছু নাই। তো যখন বিয়ারিং নিয়ে অনেক বেশি কাজ করব তখন আমরা দেখব। সো আপাতত আমরা বিয়ারিং নিয়ে বেশি কিছু চিন্তা করব না। সো নেক্সট আমরা চলে যাব হচ্ছে আমাদের ট্রিগোনোমেট্রিতে যে জিনিসটা নিয়ে আমাদের কাজ করতে হচ্ছে সেটা হচ্ছে 3D প্রবলেম, যেটা হচ্ছে আমাদের ক্লাস 10 এর জন্য নতুন টপিক হিসেবে কাজ করবে এবং আমাদের হাফ ইয়ারলি সিলেবাসও এটা থাকবে, এমএসটি সিলেবাসও এটা থাকবে। সো 3 ডাইমেনশনাল প্রবলেম আমরা সলভ করতে যাচ্ছি আজকে। সো 3 ডাইমেনশনাল প্রবলেম সলভ করার আগে আমরা তাহলে কি কি প্রবলেম দেখে আসলাম? এর আগে আমরা পিথাগোরাস নিয়ে কাজ করে আসলাম, আমরা সোকাতোয়া নিয়ে কাজ করে আসলাম। সো মেইনলি এখানে এগুলা দিয়েই আপাতত যে 3D প্রবলেমগুলো আমরা ফেস করব সব এই রিলেটেড প্রবলেমগুলাই থাকবে। যে কোনো 3D প্রবলেমকে আমাদেরকে অবশ্যই প্রথমে যেটা করতে হবে, একটা 2D প্রবলেমে কনভার্ট করতে হবে। 3D এবং 2D এর মধ্যে ডিফারেন্সটা কি? 2D হচ্ছে যেমন একটা সিঙ্গেল ডায়াগ্রাম যখন আমরা দেখতে পাচ্ছি, এটাকে আমরা বলতেছি হচ্ছে 2D ডায়াগ্রাম। বাট যখন আমরা একটা ডায়াগ্রামের শুধু লেন্থ এবং উইডথ না, সাথে হাইটটাকেও পাচ্ছি, তখন আমরা সেটাকে 3 ডাইমেনশনাল বলতেছি। যে কোনো 3D অবজেক্টই হচ্ছে আমাদের 3D এর আন্ডারে পড়তেছে। এখান থেকে আমাদেরকে বিভিন্ন অ্যাঙ্গেল এবং বিভিন্ন সাইড আমাকে বের করতে তারা বলবে। ওকে, সো আমরা আস্তে আস্তে আগাই। সো আমরা কিছু কনসেপ্ট নেই হচ্ছে, আমরা একটু বাইরে গিয়ে। সো আমাদেরকে এখানে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে তারা বলবে ফার্স্টে আমরা একটা কিউবেট নিয়ে আমরা কাজ শুরু করি। একটা রেক্টেঙ্গেলকে যখন আমরা হাইট দেই তখন সেটা কিউবেট শেপে চলে আসে। সো আমরা এখন একটা কিউবেট শেপ আঁকতে যাচ্ছি এবং এই শেপে যখন আমাদের সাথে একটা রেক্টেঙ্গেলের সাথে যখন আমরা হাইট দিয়ে দিলাম তখন এটা একটা বক্স হয়ে গেল, এটা রেক্টেঙ্গুলার বক্সে কনভার্ট হলো। সো আমরা যদি এখানে কিছু নাম দেই, এখানে এটা হচ্ছে এ পয়েন্ট, এটা বি, এটা সি, এটা ডি। আমরা সব সময় যে কোনো 3D প্রবলেমকে আমাদের একটা ঘরের সাথে কম্পেয়ার করব। ই, এফ, জি, এইচ। আমরা ধরি যে এটা হচ্ছে আমাদের একটা রুম। এই রুমে আমাদের টোটাল 4টা ওয়াল আছে, নিচে একটা ফ্লোর আছে, উপরে একটা সিলিং আছে। এই হচ্ছে একটা রুম। আমরা এইভাবে সবসময় চিন্তা করব যে একটা রুমের মধ্যে আমরা আছি। সো এই রুমের মধ্যে আমাকে কিছু লেন্থ দেওয়া থাকবে শুরুতেই, দেন বাকি ইনফরমেশন গুলো তারা আমার কাছ থেকে জিজ্ঞেস করবে। যেমন তারা বললো যে এই ঘরটাতে এই ই এর ভ্যালু হচ্ছে 4 সেন্টিমিটার। আর লেখা হচ্ছে যে আমাদের এই ঘরটাতে এ বি এর ভ্যালু সেটা কত, সেটা 3 সেন্টিমিটার। এই দুইটা ইনফরমেশন আমাদেরকে সে দিয়ে দিল যে এ এর ভ্যালু কত এবং এ বি এর ভ্যালু কত। প্রথমে যে জিনিসটা আমরা মাথায় আনবো সেটা হচ্ছে এটা যেহেতু একটা কিউবয়েড, এখানে প্রত্যেকটা হাইট, যেমন এই হচ্ছে এখানে একটা হাইট, বিএফ হচ্ছে এখানে একটা হাইট হিসেবে কাজ করতেছে, সিজি এখানে একটা হাইট হিসেবে কাজ করতেছে, ডিএইচ এখানে একটা হাইট হিসেবে কাজ করে। প্রত্যেকটাই কিন্তু একটা করে হাইট হিসেবে কাজ করতেছে এই ঘরটার। তো এই প্রত্যেকটা হাইট আমরা জানি যে যে কোনো ঘরের হাইট সবসময় সেম থাকে। তো আমরা বলতে পারবো যে এই হাইট গুলার ভ্যালু হচ্ছে ইকুয়াল। তার মানে এ এর ভ্যালু যদি 4 হয়, আমরা বিএফ কেও 4 বলতে পারবো, সিজি কেও আমরা 4 বলতে পারবো, ডিএইচ কেও আমরা 4 বলতে পারতেছি। সো আমরা একটা ইনফরমেশন দেওয়া থাকলে আমরা বাকিগুলা আমরা অটোমেটিকলি বুঝে যাচ্ছি যে এই ভ্যালুগুলা সেম হবে। নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে
যখন বলা হচ্ছে যে এটা একটা কিউবয়েড, তখন আমাকে যখন বলা হলো যে এ বি এর ভ্যালু হচ্ছে 3 সেন্টিমিটার, তাহলে এ বির সাথে যদি আমরা কম্পেয়ার করি যে এ বির লাইন ইএফ এর লাইন দুইটা সেম লাইন, জাস্ট একটা উপরে একটা নিচে। আরো যদি ডিপলি চিন্তা করি তাহলে ওই পাশে ডিসির লাইন এবং তার নিচে হচ্ছে এইচ জি এর লাইন। তো টোটাল এই চারটা লাইনের ভ্যালুই কিন্তু সেম। তাহলে আমি যদি লিখি যে এ বি এর ভ্যালু যা হবে, ডিসির ভ্যালু তাই হবে, ইএফ এর ভ্যালু তাই হবে, এইচ জি এর ভ্যালু সেমই হবে। এই চারটার ভ্যালুই কিন্তু এই যে 3 সেন্টিমিটার দেওয়া, এই চারটাকে আমরা 3 সেন্টিমিটার বলতে পারবো। আচ্ছা, তাহলে এই ইনফরমেশন গুলো সব সেম হয়ে যাচ্ছে। আচ্ছা, নেক্সট আমাদের কাছে যে ভ্যালু আছে সেটা হচ্ছে আমরা হাইট নিয়ে কাজ করলাম, সেটা ছিল এইগুলা এ বি এফ সি জি ডি এইচ। আমরা এ বি এর লেন্থ গুলা নিয়ে কাজ করলাম। ওকে, এখন আমরা যদি আসি, যেমন আমরা দেখতে পাচ্ছি হচ্ছে এডি একটা সাইড, এর মতো দেখতে হচ্ছে বিসি আরেকটা সাইড, এবং এর মতো দেখতে আরেকটা সাইড হচ্ছে এফ জি, এবং এর মতো দেখতে আরেকটা সাইড হচ্ছে ইএইচ। এই চারটা সাইড কিন্তু দেখতে একই রকম। তাহলে এইগুলা কিন্তু এখানে কি হিসেবে কাজ করতেছে? আমরা যদি এটাকে হাইট বলি, আমরা যদি এটাকে উইথ লেন্থ বলি, তাহলে এটাকে আমরা উইথ বলতে পারবো এই ঘরটার। কারণ যে কোনো 3D শেপের বা কিউবয়েড শেপের আমরা জানি তিনটা লেন্থ থাকে, একটা হচ্ছে লেন্থ, একটা উইথ, একটা হাইট। এটা তোমার ইচ্ছা, তুমি কাকে উইথ ধরবা, কাকে হাইট ধরবা, কাকে লেন্থ। নরমালি হাইট তো আমরা জানি যে ফিক্স থাকে, উইথ এবং লেন্থের বিষয়টা সে তোমার ইচ্ছা যে তুমি কাকে কোনটা ধরবা। আচ্ছা, নেক্সট হচ্ছে যেটা আসতেছে, তাহলে এই তিনটা বিষয় আমাদের ক্লিয়ার থাকতে হবে যে এই বি এফ সি জি ডি এইচ এর প্রত্যেকেই হচ্ছে একটা করে হাইট হিসেবে কাজ করতেছে। এ বি ডিসি ইএফ এইচ জি এদের ভ্যালু সবার সেম, এবং এডি বিসি এফ জি এবং ইএইচ এদের ভ্যালু সবার সেম। যে কোনো একজনের ভ্যালু দিলেই যাতে আমরা বুঝে নেই যে বাকিদের ভ্যালুগুলা এইরকম সেম হবে। ওকে, সো আমরা এখন নেক্সট সামনের দিকে আগাই। সো আমাকে শুরুতে যে ভ্যালুগুলা তারা দিয়ে দিচ্ছিল, আমরা স্ক্রিনটা একটু ক্লিয়ার করে নিচ্ছি। আমাদের শুরুতে যে ভ্যালুগুলা দিয়ে দিচ্ছিল সেই ভ্যালুগুলা হচ্ছে এই ভ্যালু এবং এ বি এর ভ্যালু, দুইটা ভ্যালু আমাকে তারা দিয়ে দিছে। দিয়ে এখন তারা আমাকে কি কি কোয়েশ্চেন আস্ক করতে পারে আমরা তাহলে সেটা দেখি। তাহলে প্রথমেই তারা আস্ক করতেছে এখানে যে আমরা এ পেলাম, এ বি পেলাম, আমাকে ফার্স্টেই জিজ্ঞেস করতেছে যে এ এফ এর ভ্যালু বের করো। কোয়েশ্চেন নাম্বার 1, তারা আমাকে ফার্স্টেই আস্ক করবে যে এ এফ এর ভ্যালু বের করো। সো আমরা যদি এখন এ থেকে এফ এ একটা লাইন টানি, আমরা যদি এ থেকে এফ একটা লাইন টানি, তাহলে আমি ডায়াগ্রামটাকে একটু আলাদা করে নিয়ে আসবো। আমরা বলছি যে কোনো 3D প্রবলেম যখনই আমরা সলভ করব, আমরা ডায়াগ্রামটাকে আলাদা করে আমাকে সবসময় আঁকতে হবে, আমাকে 2D বানাতে হবে প্রবলেমটাকে। যে আমরা প্রত্যেকটা ফিগার থেকে যে পার্টটা আমাকে বের করতে বলবে সেটা আমরা আলাদাভাবে স্কেচ করব। তাহলে আমাকে এখন এফ এর ভ্যালু বের করতে বলতেছে। আমরা কি কি জানি? আমরা জানি হচ্ছে এ এর ভ্যালু হচ্ছে 4 সেন্টিমিটার, তাহলে আমরা রাইট সাইডেও 4 লিখতে পারবো চাইলে, কারণ এর ভ্যালু সেম। আর এ বির ভ্যালু হচ্ছে আমরা জানি 3 সেন্টিমিটার। সো আমরা যদি এখন দেখি যে এই ওয়ালগুলা কিন্তু প্রত্যেকটা ওয়াল, আমরা জানি আমাদের বাসার যে ওয়াল থাকে প্রত্যেকটা কিন্তু 90 ডিগ্রি ফর্মে থাকে, প্রত্যেকটা কর্নারে তারা কিন্তু 90 ডিগ্রি ফর্ম করে থাকে। তাহলে আমরা যদি এই ট্রায়াঙ্গেলটার দিকে তাকাই, আমরা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল এখানে দেখতে পাচ্ছি। সো আমাকে যদি এএফ এর ভ্যালু বের করতে বলে, তাহলে আমরা পিথাগোরাসের হেল্প নিব অবশ্যই, যেটা হচ্ছে হাইপো, একটা অপো, আর একটা হচ্ছে অ্যাডজাসেন্ট। তাহলে আমরা লিখতে পারবো যে এফ স্কয়ার ইকুয়ালস টু এ বি স্কয়ার প্লাস বি এফ স্কয়ার। তাহলে আলটিমেটলি 3 স্কয়ার প্লাস 4 স্কয়ার সমান হচ্ছে এফ স্কয়ার। তাহলে এফ সমান আমরা লিখতে পারবো স্কয়ার রুট অফ 3 স্কয়ার প্লাস 4 স্কয়ার। আমরা ক্যালকুলেট করলে আমরা দেখবো আমাদের আনসারটা আসে হচ্ছে 5। তাহলে এ থেকে এফ এ যদি আমরা একটা লাইন টানি, তাহলে এ এফ এর ভ্যালুটা আমাদের দাঁড়াচ্ছে হচ্ছে 5 সেন্টিমিটার। ওকে, তাহলে আমরা ফার্স্টেই যেটা বের করলাম এ এফ এর ভ্যালু বের করে ফেললাম। নেক্সট আমাকে এখান থেকে যেটা বের করতে বলবে তারা, সেটা হচ্ছে আমাকে একটা অ্যাঙ্গেল বের করতে বলবে। সেই অ্যাঙ্গেলটা কিরকম হতে পারে? অ্যাঙ্গেলটা তারা দুই ভাবে বলতে পারে। একটা হচ্ছে আমাকে ডিরেক্টলি তারা বলবে যে অমুক অ্যাঙ্গেলটা বের করো,
যদি এভাবে বলে সেক্ষেত্রে তারা কি বলবে আমাকে বের করতে? আমাকে বলবে যে ই এফ এ এই অ্যাঙ্গেলটা বের করো। তার মানে হচ্ছে আমরা যদি ডায়াগ্রামের মধ্যে দেখাই তাহলে ই এফ এ অ্যাঙ্গেলটা হচ্ছে এই অ্যাঙ্গেলটা। সো আমরা আবারও দেখতে পাচ্ছি একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের মধ্যে তারা একটা অ্যাঙ্গেল জিজ্ঞেস করতেছে। আমরা জানি যে এ এর ভ্যালু হচ্ছে 4 আর ই এফ এর ভ্যালু হচ্ছে 3। সো আমরা যদি একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল থেকে একটা অ্যাঙ্গেল বের করতে হয় আমরা নরমালি সোকাতোয়া ইউজ করে থাকি। সো এই অ্যাঙ্গেলটার রেসপেক্টে আমরা দেখতে পাচ্ছি 4টা হচ্ছে অপোজিটে আছে আর 3টা অ্যাডজাসেন্টে আছে। সো আমরা লিখতে পারবো tan থিটা ইকুয়ালস টু অপোজিট বাই অ্যাডজাসেন্ট। সো থিটা ইকুয়ালস টু tan ইনভার্স 4/3। তাহলে এখান থেকে আমরা থিটার আনসারটা পেয়ে যাচ্ছি যে অ্যাঙ্গেলটা কত। এটা যেরকম হচ্ছে স্ট্রেটলি তারা আমাকে আস্ক করলো যে এই অ্যাঙ্গেলটা বের করো, বাট তারা সবসময় স্ট্রেটলি আমাকে আস্ক করবে না। দুই ভাবে তারা পেঁচাতে পারে এখানে। একটা হচ্ছে, একটাকে বলি আমরা অ্যাঙ্গেল অফ এলিভেশন, আর একটাকে বলি আমরা হচ্ছে অ্যাঙ্গেল অফ ডিপ্রেশন। ওকে, তাহলে এখানে যে কোশ্চেনটা তারা আস্ক করবে এই কেসের জন্য, যে আমরা যখন ই এফ এ ডিরেক্টলি আস্ক না করে তারা হচ্ছে আমাকে একটু ঘুরায় পেঁচায় জিনিসটা জিজ্ঞেস করতেছে, সেটা কিভাবে করবে? তারা জিজ্ঞেস করবে যে ফাইন্ড দ্য অ্যাঙ্গেল অফ এলিভেশন ফ্রম এফ টু এ। যে এফ থেকে এ এর দিকে যে অ্যাঙ্গেল অফ এলিভেশন দেখা যাচ্ছে সেটার ভ্যালুটা বের করো। বা শুধু পয়েন্ট বললো যে এফ, যে ফাইন্ড দ্য অ্যাঙ্গেল অফ এলিভেশন অফ এফ। এফ এ যে আমরা অ্যাঙ্গেল অফ এলিভেশনটা দেখতে পাচ্ছি, অ্যাঙ্গেল অফ এলিভেশন মানে হচ্ছে উপর দিকে তাকানো। সো এফ থেকে এ এর দিকে যে অ্যাঙ্গেলটা ক্রিয়েট হচ্ছে সেটাই তারা আমাকে বের করতে বলতেছে ইউজিং অ্যাঙ্গেল অফ এলিভেশন দিয়ে। তাহলে এই ক্ষেত্রে আমরা কি করব? সেম জিনিসটাই বের করব, জাস্ট আগের কোশ্চেনটাই তারা অ্যাঙ্গেল অফ এলিভেশন নামে একটা ওয়ার্ড দিয়ে সেই জিনিসটাকে কনভার্ট করে নিছে, বাট স্যার আমরা কাজ করব আগের মতোই। জি বলেন। আবার বলবেন একটু? অবশ্যই বলবো। যে আমাকে ডিরেক্টলি আমরা একটু আগে কি বের করলাম? আমরা একটা ট্রায়াঙ্গেল থেকে আমরা একটা অ্যাঙ্গেলের ভ্যালু বের করলাম। সেই অ্যাঙ্গেলটা হচ্ছে কোনটা? সেই অ্যাঙ্গেলটা হচ্ছে ই এফ এ। এফ এ। আমাকে তারা স্ট্রেটলিও জিজ্ঞেস করতে পারে যে ফাইন্ড দ্য অ্যাঙ্গেল ই এফ এ, অথবা তারা বলবে যে ফাইন্ড দ্য অ্যাঙ্গেল অফ এলিভেশন ফ্রম এফ টু এ। আমাকে ডিরেক্টলিও তারা বলতে পারে। তখন আমরা অটোমেটিকলি বুঝে নিব যে আমরা অ্যাঙ্গেল অফ এলিভেশন মানেই সবসময় বুঝবো যে নিচের থেকে উপরের দিকে তাকানো। নিচের থেকে উপরের দিকে তাকানো মানেই হচ্ছে অ্যাঙ্গেল অফ এলিভেশন। আর যখন অ্যাঙ্গেল অফ ডিপ্রেশন বলবে তখন আমরা বুঝবো সবসময় যে উপর থেকে নিচের দিকে তাকানো, বাট এই অ্যাঙ্গেলটা সবসময় হরিজন্টাল লাইনের সাথে হয়, কখনো ভার্টিক্যাল লাইনের সাথে হয় না। এটা মাথায় রাখতে হবে যে অ্যাঙ্গেল অফ এলিভেশন বলুক বা অ্যাঙ্গেল অফ ডিপ্রেশন বলুক, যাই বলুক না কেন, সব সময় যেটা হয় সেটা হচ্ছে হরিজন্টাল লাইনের সাথে হবে, কখনোই ভার্টিক্যাল লাইনের সাথে অ্যাঙ্গেল হবে না। আচ্ছা, নেক্সট আমাকে তারা যেটা বের করতে বলবে সেটা হচ্ছে এইচ এফ এর ভ্যালু বের করো। বাট তার আগে সে কিছু ইনফরমেশন দিয়ে দিবে। এইচ এফ বের করার আগে তারা এইচ ই এর ভ্যালু আমরা এতক্ষণ জানতাম না, সাপোজ ধরো এইচ ই এর ভ্যালুটা তারা আমাকে দিয়ে দিবে। এখন কত দিলো? আমি একটা সাপোজ একটা ভ্যালু ধরে নিলাম যে এইচ ই সমান হচ্ছে, আমরা ধরলাম 6 সেন্টিমিটার বা 6 মিটার, যাই হোক। তাহলে এইচ ই তে এখন তারা একটা ভ্যালু দিয়ে দিচ্ছে, আমরা সেটা 6 ধরে নিচ্ছি। তাহলে এখন যদি আমাকে বলে যে এইচ এফ বের করো, তার মানে কি আমরা এখন একটা আমাদের যে বাসার যে ফ্লোরটা সেই ফ্লোরের দিকে তাকাচ্ছি। সেই ফ্লোরে ই হচ্ছে একটা পয়েন্ট, এইচ হচ্ছে একটা পয়েন্ট, জি হচ্ছে একটা পয়েন্ট, এফ হচ্ছে আরেকটা পয়েন্ট। আমাকে তারা বলতেছে যে এইচ এফ এর ভ্যালু বের করো। আমি কি কি জানি? আমি ই এফ এর ভ্যালু জানি। ই এফ এর ভ্যালু হচ্ছে এ বির সমান হবে, যেটা হচ্ছে 3। আমি এইচ ই এর ভ্যালু জানি, যেটা মাত্র আমাকে দিয়ে দিল, সেটা হচ্ছে 6। সো তারা যদি আমার কাছ থেকে এইচ এফ এর ভ্যালু এখন চায়, আমরা জানি যে প্রত্যেকটা ফ্লোরের যে ওয়াল সেগুলো সবসময় 90 ডিগ্রি ফর্মে থাকে। তাহলে এখানেও আমরা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল দেখতে পাচ্ছি। সো আমরা পিথাগোরাস দিয়ে এইচ এফ বের করব, যে স্কয়ার রুট 6 স্কয়ার প্লাস 3 স্কয়ার। পিথাগোরাসের ফর্মুলা অ্যাপ্লাই করে এইচ এফ এর ভ্যালুটা আমরা এখান থেকে বের করতে পারবো, কোনো সমস্যা নাই এখানে। নেক্সট তারা যেটা জিজ্ঞেস করবে সেটা হচ্ছে এইচ বি এর ভ্যালু এখান থেকে বের করো। এইচ বি এর ভ্যালু, তাহলে এইচটা হচ্ছে আমার ফ্লোরের একটা নিচের পার্ট,
আর বিটা হচ্ছে তার অপোজিট ডায়াগোনালের উপরের একটা পার্ট, টপ একটা পার্ট। সো নিচের থেকে এখন টোটালি আমরা উপরে চলে যাচ্ছি, উপরের দিকে তাকাচ্ছি। সো আমরা জিনিসটাকে যদি একটু অন্যভাবে তাকাই, যেখানে একটা ট্রায়াঙ্গেল শেপ আমরা দেখতে পাবো এইচবি যখন আমরা বের করতে যাচ্ছি, সেই ট্রায়াঙ্গেল শেপটা কেমন? এক পাশে এইচ থাকবে, তার ঠিক ডায়াগোনালি অপোজিটে থাকবে হচ্ছে নিচে এফ, এবং তার ঠিক উপরে থাকবে হচ্ছে বি। আমরা এরকম একটা ট্রায়াঙ্গেল শেপ তৈরি করতে পারবো। এবং এইচ এফটা যেটা, সেটার ভ্যালু আমরা একটু আগেই বের করছি। সাপোজ ধরলাম এখান থেকে আনসার 7 আসে, সাপোজ, তাহলে এইচ এফ এর ভ্যালু আমি 7 বসালাম। আর বিএফ এর ভ্যালু আমি আগের থেকেই জানি, সেটা হচ্ছে 4 সেন্টিমিটার। তাহলে আমি এখানে 4 সেন্টিমিটার ধরলাম। তাহলে এখানেও কিন্তু আমরা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল দেখতে পাচ্ছি। সো আমরা এখানেও পিথাগোরাস ইউজ করে আমরা এইচ বি এর ভ্যালু বের করতে পারবো। সো নরমালি এভাবেই তারা বিভিন্ন জিনিসের আনসার পিথাগোরাসের মাধ্যমে আমরা বের করে থাকি। হয় অ্যাঙ্গেল বের করতে দিবে আমাকে, অথবা বিভিন্ন সাইডের ভ্যালু আমাকে বের করতে দিবে। সো আমরা এখন একটু কোশ্চেনে যাই, কোশ্চেনে দেখি যে তারা কি ধরনের কোশ্চেন তারা আমাদেরকে আস্ক করছে। সো যাদের কাছে বই আছে তারা বই নিতে পারো, তাহলে ডায়াগ্রামটা দেখতে আরেকটু সুবিধা হবে। সো আমরা আছি হচ্ছে এক্সারসাইজ 7 এ। সো ট্রিগোনোমেট্রি এক্সারসাইজ 7 আমরা বের করি। তাহলে এখানে শুরুতে যে কোশ্চেনটা তারা আমাকে দিচ্ছে, একটা রেক্টেঙ্গুলার বক্স আমরা দেখতে পাচ্ছি এখানে। সো এই রেক্টেঙ্গুলার বক্স থেকে আমাকে বিভিন্ন ইনফরমেশন তারা বের করতে বলতেছে। আচ্ছা, তাহলে আমাকে বলা হচ্ছে একটা রেক্টেঙ্গুলার বক্স দিয়ে ফার্স্টে বলতেছে এসির ভ্যালু বের করো। তাহলে এসির ভ্যালু যদি আমাকে এখান থেকে বের করতে হয়, তাহলে আমরা ফার্স্টে কি করব? তাহলে ফার্স্টে আমরা যেটা করতেছি যে এসিটা হচ্ছে একটা ফ্লোরের মধ্যে আছে। আমি একটু স্পেস নিয়ে নিচ্ছি। এসিটা আমরা দেখতে পাচ্ছি, এটাকে যদি আমরা একটা ঘর হিসেবে কাউন্ট করি এসিটাকে, তাহলে আমরা এখানে একটা ঘরের ফ্লোর নিয়ে অ্যাকচুয়ালি কাজ করতেছি এখানে। তাহলে এই ফ্লোরটাকে যদি আমি একটু আলাদা করে নিয়ে আসি ডায়াগ্রামের বাইরে, তাহলে আমরা দেখতে পাবো যে এ বি সি ডি, এটা হচ্ছে একটা রেক্টেঙ্গেল যার লেন্থ দেওয়া হচ্ছে 12, উইথ দেওয়া হচ্ছে 5, এবং হাইট দেওয়া হচ্ছে 4। আপাতত হাইটটা লাগতেছে না, আমাকে এসির ভ্যালু তারা বের করতে বলতেছে। সো আমরা এ থেকে সি তে যদি একটা লাইন টানি, তার মানে এখানে একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল ক্রিয়েট হচ্ছে, যেখানে এ বির ভ্যালু হচ্ছে 12 আর বি সির ভ্যালু হচ্ছে 5। তাহলে আমরা পিথাগোরাস ইউজ করে এখান থেকে এসির ভ্যালু তাহলে বের করি, কত আসে আমাদের এসির ভ্যালু, তাহলে কত আসে আমরা একটু বের করি। স্যার 10 আসে 10। না, 10 আসবে না। 13 আসে। পিথাগোরাস ইউজ করব, 13 আসবে। আমরা পিথাগোরাসের ফর্মুলা হচ্ছে হাইপো স্কয়ার ইকুয়ালস টু অপো স্কয়ার প্লাস অ্যাডজাসেন্ট স্কয়ার। তাহলে এখানে অপো স্কয়ার হচ্ছে 12 স্কয়ার, অ্যাডজাসেন্ট স্কয়ার হচ্ছে 5 স্কয়ার। তাহলে ক্যালকুলেট করে স্কয়ার রুট করলে আমরা 13 পাবো এখান থেকে আনসার। 13 হচ্ছে এখানকার আনসার। তাহলে এসির ভ্যালু আমরা 13 পাচ্ছি, নাম্বার 1। নাম্বার 2 তে বলা হচ্ছে যে এ আর এর ভ্যালু বের করো। তাহলে এ এবং আর এর মধ্যে রিলেশন আমরা দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে ডায়াগোনালের একটা অপোজিট পার্ট, বাট সেই পার্টটা হচ্ছে বটমে আছে, আর আরটা হচ্ছে তার অপোজিট ডায়াগোনালের টপ পার্ট। সো আমরা এখানে একটা ট্রায়াঙ্গেল শেপ তৈরি করব, যেখানে এক পাশে থাকবে এ, আরেক পাশে থাকবে তার অপোজিট ডায়াগোনালের সি, আর উপরে থাকবে হচ্ছে আর। এখানেও একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল ক্রিয়েট হচ্ছে। এসির ভ্যালু আমরা মাত্র বের করলাম, যেটা হচ্ছে 13 আসে। সি আর এর ভ্যালু যেটা হাইট, সেটা 4 দেওয়া আছে। সো আমরা আবারও পিথাগোরাস অ্যাপ্লাই করব, করে দেখব যে এ আর এর ভ্যালু কত আসে। তো সবাই আমরা একটু বের করি। $13.60. 13.60। সো আমাদের নেক্সট যে ভ্যালুটা আসলো সেটা হচ্ছে 13.60। ওকে,
নেক্সট আমরা যেখানে চলে যাচ্ছি, সি তে আমাকে একটা অ্যাঙ্গেল বের করতে বলা হচ্ছে। এসি এবং এআর এর মাঝখানে যে অ্যাঙ্গেলটা আছে, এসি এবং এআর এর মাঝখানে যে অ্যাঙ্গেলটা আছে, সেই অ্যাঙ্গেলটা আমাকে বের করতে বলা হচ্ছে। দ্যাট মিন্স আমরা বুঝতে পারতেছি এই মাঝখানের অ্যাঙ্গেলটা সে চাচ্ছে। তাহলে এখানে অবশ্যই যেহেতু রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, আমরা এখানে সোকাতুয়ার হেল্প নিব। তো আমরা যদি এখানে সোকাতুয়ার হেল্প নেই, তাহলে আমরা কোনটা ইউজ করব? আমরা কি ভ্যালু জানি এখানে? আমরা অপোজিটও জানি, অ্যাডজাসেন্টও জানি, হাইপোও জানি। সো আমাদের যে দুইটা ইচ্ছা আমরা সেই দুইটা করব। সো আমরা অপো আর অ্যাডজাসেন্ট নিয়ে কাজ করলাম, tan থিটা নিয়ে কাজ করলাম। তাহলে tan থিটা ইকুয়ালস টু অপোজিটে হচ্ছে 4, অ্যাডজাসেন্টে হচ্ছে 13। সো থিটা ইকুয়ালস টু tan ইনভার্স 4/13। তাহলে এখান থেকে আমরা দেখি আনসার কত পাই। 17.10 17.10। আবরার, তোমার কত আসছে? হ্যাঁ স্যার 17.1027 হতো। 17.1027। ওকে, জি স্যার। তাহলে এটা ছিল আমাদের কোয়েশ্চেন নাম্বার 1। সো মোটামুটি ইজি ছিল, এখানে কোনো ঝামেলা ছিল না। নেক্সট আমরা চলে যাচ্ছি কোয়েশ্চেন নাম্বার 2 তে। কোয়েশ্চেন নাম্বার 2টা কিন্তু আর আমাদের আর আগের মতো ঘরের শেপ নাই, এটা অনেকটা টেন্টের মতো হয়ে গেছে। যে এক পাশে দেখা যাচ্ছে হাইট আছে, আরেক পাশে হাইটটা নাই। সো আমাকে বলা হচ্ছে কি, এ ভার্টিক্যাল পোল বিপি stands at one corner of the horizontal rectangular field as shown। তাহলে বি তে হচ্ছে আমরা একটা পোল দেখতে পাচ্ছি। বি যে পয়েন্টটা, সেখানে একটা ভার্টিক্যাল, ফার্স্টে তারা এবিসিডি একটা রেক্টেঙ্গেল ক্রিয়েট করেছে, যেটা হচ্ছে এ বি সি ডি। দেন বি পয়েন্টটাতে তারা একটা যেটা করেছে, সেটা হচ্ছে তারা একটা এখানে একটা ফ্ল্যাগ বা কিছু একটা লাঠি সেখানে দিয়ে দিল। এবং এই লাঠিটা কিন্তু সোজা, 3D আঁকার সময় একটু বাঁকা মনে হয়, বাট সবসময় আমরা বুঝবো যখনই ভার্টিক্যাল পোল বলবো আমরা সবসময় মনে করবো যে এটা একটা স্ট্রেট লাইন। সো এখন তারা এখানে বলছে যে এখানে আমরা এখন প্রত্যেকটা পয়েন্ট থেকে, আমরা ধরো এখানে একটা টেন্ট তৈরি করতে যাচ্ছি, প্রত্যেকটা পয়েন্ট থেকে আমরা এখানে এখন এটার যে টপ পজিশনটার নাম হচ্ছে পি, আমরা এখানে লাইন টানতেছি। তাহলে এই হচ্ছে আমার একটা শেপ তৈরি হলো। এখন তারা যেটা বলতেছে যে এখানে কি করতে হবে, এখানে কিছু ভ্যালু দেওয়া, আমরা এ বি এর ভ্যালু জানি, এডি এর ভ্যালু জানি, এবি দেওয়া, এডি দেওয়া, আর একটা অ্যাঙ্গেল অফ এলিভেশন দেওয়া। আমরা বলছিলাম যে অ্যাঙ্গেল অফ এলিভেশন বলতে আমরা বুঝবো যে নিচে থেকে উপর দিকে তাকালে যে অ্যাঙ্গেলটা ক্রিয়েট হয় হরিজন্টালের সাথে, সেটাই হচ্ছে অ্যাঙ্গেল অফ এলিভেশন। সো আমাকে বলছে অ্যাঙ্গেল অফ এলিভেশন অফ পি ফ্রম এ। তাহলে এ থেকে পি এর দিকে তাকালে যে অ্যাঙ্গেলটা হয়, সেই অ্যাঙ্গেলটাও আমাদের দেওয়া আছে 22 ডিগ্রি। তাহলে ফার্স্টে আমাকে বলছে হাইট অফ দ্য পোল বের করো। তাহলে পোলটার হাইট কত আমরা ফার্স্টে বের করতে যাচ্ছি। তাহলে পোলের হাইট যদি আমাকে বের করতে হয়, তাহলে আমাকে অবশ্যই একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল নিয়ে কাজ করতে হবে, এবং সেখানে অবশ্যই দুইটা ভ্যালু থাকতে হবে। সো দুইটা ভ্যালু আছে এরকম একটা অপশন আমরা যদি দেখি, তাহলে আমরা দেখতে পাচ্ছি এ বি পি হচ্ছে সেই অপশনটা। সো আমরা আলাদা করে একটা ট্রায়াঙ্গেল ক্রিয়েট করলাম, এ বি পি দিলাম, একটা অ্যাঙ্গেল ছিল 22 দিলাম 22, আর এ বি এর ভ্যালু ছিল হচ্ছে 10 মিটার, সো আমরা দিলাম 10 মিটার। তাহলে এই হচ্ছে ইনফরমেশন। সো পোলের হাইট বের করার জন্য আমাকে বিপি এর ভ্যালুটা বের করতে হবে। তাহলে আমরা অ্যাঙ্গেলের দিকে তাকালে আমরা দেখতে পাচ্ছি এটা অপো আর এটা হচ্ছে অ্যাডজাসেন্ট। অপো এবং অ্যাডজাসেন্ট নিয়ে কাজ করে হচ্ছে tan থিটা। সো আমরা লিখবো tan 22 ডিগ্রি ইকুয়ালস টু অপোজিট হচ্ছে বিপি আর অ্যাডজাসেন্ট হচ্ছে 10। সো আমরা যদি এখন ক্রস মাল্টিপ্লাই করে দিই, তাহলে বিপি এর ভ্যালু আমরা কত পাচ্ছি? বিপি এর ভ্যালু কত আসে? 4.04 4.804। না স্যার 4.04 4.0, আচ্ছা 4.044। আমাদের কি সবার তাই আসে? আমরা চেক করে নেই। Yes, sir. স্যার Okay. Sir. হ্যাঁ স্যার। তাহলে বিপির ভ্যালু আসতেছে 4.044। আচ্ছা স্যার একটু 1 এ যেতে পারবেন একটু? 1 এ যেতে পারবো?
একটা জিনিস আচ্ছা, এটা মিস শেষ করে করছি। যাই, আচ্ছা আচ্ছা ঠিক আবার আছে। শেষ করে আমরা যাচ্ছি, ওকে স্যার। শেষ করে আমরা যাচ্ছি। 4.040 আসে। 4.404, আচ্ছা ওকে, যেটা বলবা সেটাই। ওকে, নেক্সট হচ্ছে আমরা চলে যাচ্ছি হচ্ছে বি তে। দ্য অ্যাঙ্গেল অফ এলিভেশন অফ পি ফ্রম সি। সি থেকে যদি আমি এখন পি এর দিকে তাকাই তাহলে অ্যাঙ্গেলটা কত এখন আমাকে জিজ্ঞেস করা হচ্ছে। সো এখন কিন্তু আমরা অলরেডি হাইটটা কত সেটা কিন্তু আমরা জানি। তাহলে সি কে নিয়ে যদি আমার হাইট নিয়ে কাজ করতে হয় তাহলে আমরা এখন আরেকটা নতুন ট্রায়াঙ্গেল তৈরি করব। তাহলে আমরা আগের ইনফরমেশন গুলো মুছে দিচ্ছি। তাহলে নতুন করে আমাদেরকে কিছু পার্ট বের করতে হচ্ছে। ইরেজার গেল কই? আচ্ছা, ইরেজার পাওয়া যাচ্ছে না। তাহলে নতুন করে আমরা তাহলে নতুন যে ট্রায়াঙ্গেলটা তৈরি করব সেটা হচ্ছে যেহেতু সি এর সাথে রিলেটেড তারা বলতেছে, তাহলে আমরা সি এবং বিপি নিয়ে আমরা একটা ট্রায়াঙ্গেল তৈরি করতেছি। তাহলে আমাকে বলা হচ্ছে যে সি থেকে যদি আমি পি এর দিকে তাকাই তাহলে যে অ্যাঙ্গেলটা ক্রিয়েট হয় সেই অ্যাঙ্গেলটা বের করো। এবং সবসময় আমরা মাথায় রাখবো যে উপরের পয়েন্ট যখনই আসবে নিচের পয়েন্টটা তার তখন আসবেই। কোন একটা টপ পয়েন্ট যখনই আসবে তার নিচের এক্স্যাক্টলি নিচের পয়েন্টটা সবসময় থাকবেই। সো আমরা এখন সিবিপি ট্রায়াঙ্গেল নিয়ে কাজ শুরু করলাম। আমাদের কাছে সে এই অ্যাঙ্গেলটা জিজ্ঞেস করতেছে ভ্যালু কত সেটা আমরা জানি না, আমরা বিপির ভ্যালু জানি, আমরা একটু আগে বের করলাম, সেটা হচ্ছে 4.04। আর আমরা সিবির ভ্যালু জানি, সেটা হচ্ছে কত, সিবির ভ্যালু যা হবে এডির ভ্যালু তাই 5 মিটার। আমরা 5 বসালাম। তাহলে এখানেও দেখতে পাচ্ছি অপো এবং অ্যাডজাসেন্ট নিয়ে কাজ। তাহলে আমরা লিখতে পারি tan থিটা ইকুয়ালস টু অপো হচ্ছে 4.04, অ্যাডজাসেন্ট হচ্ছে 5। তাহলে tan ইনভার্স করলে আমাদের আনসার কত আসে? সো আমরা যদি tan ইনভার্স করে দেই 38.9 আসে। 38.9 আসে। তাহলে 38.9 আমরা পাচ্ছি হচ্ছে অ্যাঙ্গেল ফ্রম সি টু পি। সি থেকে যদি আমরা পি এর দিকে তাকাই তাহলে সেই অ্যাঙ্গেলটা আমার চলে আসছে। নেক্সট আমাকে সে বের করতে বলছে যে দ্য লেন্থ অফ ডায়াগোনাল অফ দ্য রেক্টেঙ্গেল এবিসিডি। যেহেতু এটা রেক্টেঙ্গেল আমরা যে কোনো ডায়াগোনালের ভ্যালু বের করলে আমাদের হয়ে যাচ্ছে, কজ সব ডায়াগোনাল গুলার ভ্যালুই সেম হবে। তার মানে আমরা আবার ফ্লোর নিয়ে কাজ করব। তাহলে আমাদের যদি এখানে ডায়াগোনাল বের করতে হয় তাহলে আমরা জাস্ট পিথাগোরাস ইউজ করতেছি এখানে, আর কিছুই না। তাহলে পিথাগোরাসের মধ্যে একটা পড়বে হচ্ছে 5 মিটার আর একটা হচ্ছে 10 মিটার। তাহলে জাস্ট দুইটা স্কোয়ার করে প্লাস করে দিব এবং স্কোয়ার রুট করব। তাহলে আমাদের ভ্যালুটা দাঁড়াবে পার্ট সি তে, সেটা হচ্ছে স্কোয়ার রুট অফ 5 স্কোয়ার প্লাস 10 স্কোয়ার। তাহলে আমাদের আনসার যেটা আসবে সেটাই হচ্ছে, হয় এখানে আমরা বিডি ডায়াগোনালটা বের করতেছি, বাট বিডির ভ্যালু যা আসবে এসির ভ্যালু তাই আসবে, বিকজ এটা হচ্ছে একটা রেক্টেঙ্গেল শেপ। সো এখানে ডায়াগোনালস এর ভ্যালু দুইটারই সেম। তাহলে আমাদের ভ্যালু আসবে 100 প্লাস 25, 125। 125 কে স্কয়ার রুট করলে 5√5 আসে। আর পয়েন্টে নিলে আমাদের ভ্যালু আসবে হচ্ছে 11.2। তাহলে হ্যাঁ এখান থেকে স্যার। আমরা বিডি ডায়াগোনালের ভ্যালু বের করলাম বা এসির ভ্যালু বের করলাম, দুইটারই সেম ভ্যালু। লাস্টলি সে চাচ্ছে দ্য অ্যাঙ্গেল অফ এলিভেশন অফ পি ফ্রম ডি। ডি থেকে যদি আমরা এখন পি এর দিকে তাকাই তাহলে অ্যাঙ্গেলটা কত হবে। তাহলে ডি এর সাথে পি এর দিকে যদি তাকাই তাহলে আমার পি এর নিচের পয়েন্টটা অবশ্যই লাগবে। আমরা একটু আগেই বলছি যে আমরা যখনই উপরের কোনো পয়েন্ট নিয়ে কাজ করব তখনই কিন্তু আমার নিচের পয়েন্টটা অটোমেটিকলি চলে আসবে। তাহলে পার্ট ডি তে আমরা পাচ্ছি, আমরা ফার্স্টে ট্রায়াঙ্গেল শেপটা আঁকি। তাহলে আমরা এখন ডি থেকে পি এর দিকে তাকাচ্ছি এবং পি এর নিচের যে পয়েন্টটা সেটা হচ্ছে বি। সো আমরা একটু আগেই বিডির ভ্যালু মনে হয় বের করলাম, একটা ডায়াগোনালের ভ্যালু বের করলাম যেটা আসছে 11.2।
আর বিপি এর ভ্যালু আমাদের আগেই বের করা আছে, সেটা হচ্ছে 4.04। সো আমরা জাস্ট এখন যেটা করব, সোকাতুয়া ইউজ করে আমরা অ্যাঙ্গেল অফ পি ফ্রম ডি, ডি থেকে পি এর দিকে যদি তাকাই তাহলে যে অ্যাঙ্গেলটা হয় সেটা বের করে ফেলতে পারতেছি। তাহলে অপো বাই অ্যাডজাসেন্ট, তার মানে tan থিটা ইউজ করে আমরা এখন অ্যাঙ্গেলটা বের করে ফেলি। স্যার পি বি কেমনে হলো স্যার? পিবি কেমনে হলো বলতে? মানে স্যার এই যে আপনি কিভাবে করলেন এই যে আচ্ছা দেখো, প্রথমে আমাকে কি বলছে যে ডি থেকে পি এর অ্যাঙ্গেলটা কত বের করো, তাই না? হ্যাঁ স্যার। তাহলে ফার্স্টে তুমি চিন্তা করবা যে ডি থেকে পি তে তুমি একটা লাইন টানতেছো, তাহলে আমরা হ্যাঁ ডি থেকে পি তে একটা লাইন টানলাম। জি স্যার। এখন যখনই কোনো টপ পয়েন্ট আসবে তার নিচের পয়েন্টটা অটোমেটিকলি চলে আসবে, সবসময় মাথায় রাখবা। ওকে স্যার। যখনই কোনো টপ পয়েন্ট আমরা নিব অটোমেটিকলি তার নিচের পয়েন্টটা নিতেই হবে, কারণ তাছাড়া আমি ট্রায়াঙ্গেল ক্রিয়েট করতে পারবো না। আচ্ছা এইভাবে আসলো। বুঝছি। সো আমাদের যাদের শেষ 19.84 19.8। আচ্ছা ওকে, তাহলে 19.84 বা 19.8 যাই হোক, তাহলে এই ছিল আমাদের কোয়েশ্চেন। নাকি কারেন্ট চলে গেছে? আচ্ছা ওকে, ব্যাপার না। সো অনলাইনে কাজ করতে গেলে কারেন্ট চলে যাবে, বুয়া আসবে না, তারপরে অনেক সমস্যাই করবে। সো এগুলা মেনটেন করে আমাদের কাজ করতে হবে। সো এই জন্য আমি এখন যে রেকর্ডেড অপশনটা রেখে দিছি। সো যারই যেদিন সমস্যা হয় বইলো, আমি লিংক পাঠাই দিব, দেখে নিও। আর না বুঝলে পরে আমরা এক্সট্রা ক্লাস করে নিব। সো কোয়েশ্চেন নাম্বার 2 যদি আমরা মোটামুটি বুঝে করে থাকি, তাহলে আমরা কোয়েশ্চেন নাম্বার 3টা এখন নিজেরা সলভ করব, এবং একটা একটা করে আনসার আমরা সেন্ড করব চ্যাট বক্সে। সো অবশ্যই আমরা পিসিতে পাঠাবো, তাছাড়া আমি দেখতে পাবো না। স্যার 3 করব? আমরা 3টা সলভ করব, আমরা 3টা সলভ করব। স্যার একটা অবশ্যই পিসিতে আনসার দিব, একটা একটা করে আনসার দিবা। এ হয়ে গেলে এ এর আনসার দিয়ে দাও। আচ্ছা সো অবশ্যই পিসিতে আনসার দিব, অন্য কিছুতে না। এ এর ভ্যালু চলে আসলে এ এর আনসার দিয়ে দাও। আমরা একটা কিউব শেপ নিয়ে কাজ করতেছি, যার লেন্থ, উইডথ এবং হাইট তিনটাই হচ্ছে সেম 6 মিটার।
আমাদের এ এর আনসার হয়ে গেলে এর আনসার পাঠিয়ে দিব আমরা। স্যার আমারটা গেছে। হ্যাঁ রাহমা আনসার আসছে, সামিহা আনসার আসছে, গুনগুন আনসার আসছে, তিনজনের আনসার পেয়েছি। সাদিয়া আনসার পাঠাও। হ্যাঁ স্যার দিচ্ছি। সাদিয়া আনসার ভুল হয়েছে। এর আনসার আমাকে বিডি এর ভ্যালু বের করতে বলতেছে। বিডি একটা ডায়াগোনাল শেপ, পিথাগোরাস অ্যাপ্লাই করতে হবে। আচ্ছা স্যার। ওকে আবরার আনসার পাচ্ছি না। হ্যাঁ স্যার দিতেছি স্যার। ওকে মেজাবিন আনসার পাঠাও। রিম্পা আনসার কোথায়? এটা হয়ে যাওয়ার কথা এতক্ষণে। আমাদেরকে ডায়াগোনালের ভ্যালু বের করতে বলছে বিডি তে। সো এটা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। সো পিথাগোরাসের হেল্প নাও। হ্যাঁ চলে আসছে রিম্পার আনসার। আমরা অবশ্যই পাশে এ বি না সি এর আনসার দিচ্ছি, অবশ্যই পাশে লিখবো, তাছাড়া তো আমি বুঝবো না। আমাদের এ হয়ে গেলে এর আনসার দিব, বি হয়ে গেলে বি এর আনসারও দিয়ে দিব, সি হয়ে গেলে সি এর আনসারও দিয়ে দিব, ডি হয়ে গেলে ডি এর আনসারও দিব। স্যার ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে। এখন মেজাবিন বি এর আনসার দাও, সি এর আনসার দাও। আবরার বি ঠিক আছে। কারো কোনো সমস্যা যদি ফেস করি আমরা অবশ্যই নক করতে হবে। সামিহা বি পর্যন্ত হয়েছে। স্যার ইটা একটু কনফিউজিং লাগতেছে। এটা অ্যাঙ্গেল এএসবি, এএসবি। ওকে কনফিউশন হয় উচিত, নরমাল মানুষের এটা নিয়ে কনফিউশন হবে, অ্যাবনরমাল হলে হবে না। স্যার হ্যাঁ। সিটা দেখাতে পারবেন? সিটা বিএস এর ভ্যালু চাচ্ছে, তাহলে বি আর এস এ একটা লাইন টানো। বিএস টা দেখতে যেরকম ওইরকম একটা লাইন ফার্স্টে টানো। হ্যাঁ দেখতে এরকম না? টানো। হ্যাঁ স্যার জি স্যার। এখন তুমি কি কি শিখছিলাম আমরা যে নিচে উপরের টানো। কোনো পয়েন্ট পেলে আমরা নিচেও একটা পয়েন্ট নিব। জি স্যার। তাহলে আমরা নিচেও একটা পয়েন্ট দিলাম,
সেই পয়েন্টটার নাম কি দিব আমরা? এস এর নিচে কি আছে? ডি আছে, জি স্যার। তাহলে ডি লেখো। এখন তুমি দেখো যে এই তিনটা লাইনের মধ্যে কি কি ভ্যালু তুমি জানো। তুমি বিডি জানো, একটু আগে বের করছো বিডি, হ্যাঁ। সেই ভ্যালুটা বসাও। আচ্ছা। তুমি ডিএস এর ভ্যালু জানো জি কত? স্যার। হ্যাঁ 6 মিটার। জি আর স্যার, কি লাগবে তোমার? সবই পেয়ে বুঝছি গেছো। স্যার, বুঝছি। ও হ্যাঁ, থ্যাংক ইউ স্যার। ওকে, ইটা আমি দেখাই দিব। ইতে একটু সমস্যা হবে যারা নরমাল মানুষ, আর যারা পাগল তাদের সমস্যা হবে না, তারা করে ফেলতে পারবে। সো আমাকে ই এ এস ফার্স্টে আমরা ট্রায়াঙ্গেল শেপটা আগে আঁকবো। আমরা ফার্স্টে ট্রায়াঙ্গেল শেপটা আমি আঁকবো, আমরা আঁকবো, তারপরে হচ্ছে আমরা কাজ শুরু করব। সো ট্রায়াঙ্গেল শেপটা দেখতে হচ্ছে এই হচ্ছে এ, এই হচ্ছে এস, আর এই 90 ডিগ্রি ফর্মে এই একটা সাইড হচ্ছে ডি। সো আমরা এখন দেখি আমরা কি কি ভ্যালু জানি। এটা ডি না, এটা বি। সো আমাকে বের করতে বলছে এ এস বি। সো এই অ্যাঙ্গেলটা বের করতে বলছে। আর আমরা জানি কি কি, এ বির ভ্যালু হচ্ছে 6 জানি, এএস এর ভ্যালু আমরা বের করে রাখছি। এএস এর ভ্যালু আমাদের আসছিল 8.49। সো আমরা এই দুইটা সাইড কি ইউজ করে, সোকাত ওয়াই ইউজ করে আমরা অ্যাঙ্গেলটা বের করব, এএসবি অ্যাঙ্গেলটা। আমাদের শুধুমাত্র ইতে সমস্যা হওয়ার কথা, বাকি সবগুলা পেরে যাওয়ার কথা। আমাদের 3 শেষ হয়ে গেলে আমরা 4 এ চলে যাব। যাদের 3 শেষ হয়ে যাবে তারা আমরা 4 এ চলে যাব। আমাদের অনেকের এখনো ই এর আনসারটা বাকি আছে। যাদের শেষ তারা আমরা 4 এ চলে যাচ্ছি। তাহলে আমাদের এর আনসার ছিল হচ্ছে 8.48 বা 49। বি এর আনসারও সেম ছিল। সি এর আনসার ছিল হচ্ছে 10.4। ডি এর আনসার ছিল হচ্ছে 35 পয়েন্ট সামথিং। সো কোয়েশ্চেন নাম্বার 3 আমাদের মোটামুটি সবার ডান।
সামিহা যখন আনসার দিবা একটু এবিসিডি লেখো, বোঝা যায় না না হলে। So, আমরা কোয়েশ্চেন নাম্বার 4 এ চলে যাচ্ছি। আমি একটু ডায়াগ্রামটা ক্লিয়ার করে নিচ্ছি, ডায়াগ্রামের অবস্থা খুব খারাপ। স্যার জি, ডায়াগ্রামটা একটু ক্লোজ করুন। হ্যাঁ ডায়াগ্রামটা আমাদের চলে আসছে। কোয়েশ্চেন নাম্বার 4। তো আমাদের এখানে যা যা চাচ্ছে, কোয়েশ্চেন নাম্বার 4 এ ফার্স্টে বলছে ডাব্লিউ ওয়াই বের করো। So, আমরা জানি এটা একটা রেক্টেঙ্গুলার শেপ, দ্যাট মিন্স শুধু ডায়াগোনালটা বের করলে আমার হয়ে যাচ্ছে ডাব্লিউ ওয়াই। তাহলে ডাব্লিউ ওয়াই এর ভ্যালু আমাদের আসতেছে হচ্ছে 10, তাই কি? ভুল আসতেছে আনসার অনেকেরই, একটু খেয়াল করি আমরা। না না ঠিকই আছে, 6 আর 8 আনসার ক্যালকুলেশন 10 করলে না? 10ই আসবে। হ্যাঁ 10 আসবে। তাহলে এ এর আনসার আমরা 10 পাবো। মোটামুটি সবারই এটা কারেক্ট আসছে। ডাব্লিউ ওয়াই এর ভ্যালু হচ্ছে 10। নেক্সট বি তে তারা চাচ্ছে হচ্ছে ডি ওয়াই এর ভ্যালু। তাহলে ডি ওয়াই নিয়ে যখন আমরা কাজ করতেছি, তাহলে ডি ওয়াই এর থেকে আমরা একটা লাইন টানি, তাহলে এই হচ্ছে ডি, এই হচ্ছে ওয়াই। তাহলে আমরা ভার্টিক্যাল লাইন টানলাম, ওয়াই এর উপরে কে আছে? ওয়াই এর উপরে সি আছে। অথবা আমরা ডি এর নিচে আমরা জেড পয়েন্ট নিয়েও কাজ করতে পারি, একই কথা। হয় আমরা নিচে থেকে উপরে লাইন টানবো, না হলে উপর থেকে নিচের লাইন টানবো, আমাদের একটা ট্রায়াঙ্গেল শেপটা তৈরি করার জন্য। তাহলে ডি জেড ওয়াই এই হচ্ছে আমাদের ট্রায়াঙ্গেল। এখান থেকে আমরা কি কি ভ্যালু জানি? আমাদেরকে ডি ওয়াই বের করতে বলছে। তাহলে ডি ওয়াই বের করতে বললে আমরা জেড ওয়াই জানি, সেটা হচ্ছে 6। আর আমরা হাইটটা কত জানি? 5 মিটার। তাহলে একটা 5 জানি, একটা 6 জানি। তাহলে ডি ওয়াই বের করে ফেলি পিথাগোরাস দিয়ে। স্কোয়ার রুট 5 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার করলে আমাদের আনসার চলে আসতেছে। তাহলে এটা ছিল ডাব্লিউ ওয়াই, এটা ছিল ডি ওয়াই। তাহলে ডি ওয়াই এর ভ্যালু আমরা কত পাচ্ছি? ডি ওয়াই এর ভ্যালু পাচ্ছি আমরা 25 প্লাস 36 স্কোয়ার রুট করলে আমাদের আনসার আসে হচ্ছে 7.81। তাহলে বি এর আনসারটা আসার কথা 7.81। নেক্সট আমাদের সি তে জিজ্ঞেস করা হচ্ছে ডাব্লিউ ডি এর ভ্যালু কত। সো ডাব্লিউ ডি আমরা একটা ট্রায়াঙ্গেল শেপ তৈরি করব ডাব্লিউ ডি দিয়ে। তাহলে আমরা ডাব্লিউ থেকে ডি এর একটা লাইন টানলাম, আর নিচে একটা পয়েন্ট নিলাম, ডি এর নিচে আছে হচ্ছে জেড। তাহলে আমরা ডাব্লিউ জেড এর ভ্যালু জানি হচ্ছে 8, ডি জেড এর ভ্যালু হচ্ছে 5। তাহলে ডাব্লিউ ডি আমরা পিথাগোরাস দিয়ে বের করে ফেলতে পারবো।
সো WD এর ভ্যালু আমাদের কত আসতেছে স্কয়ার রুট অফ 5 স্কয়ার প্লাস 8 স্কয়ার। তাহলে আমরা যদি ক্যালকুলেট করি 8 স্কয়ার হচ্ছে 64, 5 স্কয়ার হচ্ছে 25, 9.43. 9.43। ওকে, তাহলে WD আমাদের আসতেছে 9.43। লাস্টলি তারা চাচ্ছে WDY, এই পার্টটার ভ্যালু অ্যাঙ্গেল বের করতে বলতেছে WDY। তাহলে ফার্স্টে আমরা WDY ট্রায়াঙ্গেল শেপে যাই। WDY ট্রায়াঙ্গেল শেপে আমরা যাচ্ছি ফার্স্টে। তাহলে WY টা ছিল একটা ডায়াগোনাল, সেখান থেকে আমরা একটা শেপ আঁকলাম। তাহলে এই অ্যাঙ্গেলটা সে এখন চাচ্ছে WDY, এই অ্যাঙ্গেলটা আমাদের কত হবে। সো আমরা যদি দেখি যে WD এর ভ্যালু যা হবে, আমরা WD টা এর আগে বের করে রাখছিলাম, সেটা আসছে 9.43। তাহলে DY এর ভ্যালু কিন্তু সেমই হবে, 9.43 হবে। DY এর ভ্যালু যা হবে WD এর ভ্যালু কিন্তু এক্স্যাক্টলি সেম হবে, কারণ D টা হচ্ছে একদম মাঝামাঝি একটা পয়েন্ট। W থেকেও মাঝামাঝি, Y থেকেও, D টা হচ্ছে মাঝামাঝি। আর WY এর ভ্যালু আমরা A তে বের করে রাখছিলাম, সেখানে আসছিল হচ্ছে 10 ভ্যালুটা। সো আমরা এই ধরনের ম্যাথ মেনসুরেশনে সলভ করে আসছিলাম, এই টাইপটা। নরমালি আমরা এটা কোসাইন রুল দিয়ে বের করে ফেলতে পারি চাইলে, অথবা আমরা চাইলে এখানে সোকাতোয়া ইউজ করতে পারি। কিভাবে সেটা হচ্ছে, আমরা জানি যে কোনো আইসোসেলাস ট্রায়াঙ্গেলের যা দুইটা সাইড ইকুয়াল, সেখানে যদি আমি মাঝখানে একটা লাইন টানি, তাহলে এই যে 10টা সেটা ইকুয়ালি ডিভাইড হয়, 5 5, এবং মাঝখানে একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল ক্রিয়েট হয়। সো আমরা যদি এখন চাই, আমরা ফার্স্টে পিথাগোরাস দিয়ে আমরা অর্ধেক অ্যাঙ্গেলটা বের করব সোকাতোয়া ইউজ করে, দেন আমরা এটাকে ইনটু 2 করে দিব। তাহলে এই ক্ষেত্রে আমার এটা যদি অ্যাঙ্গেল হয়, তাহলে 5টা হচ্ছে অপো, 9.43 হচ্ছে হাইপো। তাহলে সাইন থিটা ইকুয়ালস টু অপো হচ্ছে 5, হাইপো হচ্ছে 9.43। তাহলে সাইন ইনভার্স করলে আমাদের আসে 5 ডিভাইডেড বাই 9.43। দেন আমরা যদি সাইন ইনভার্স করে দেই, আমাদের আনসার আসে 32.02। এটা আসে হচ্ছে অর্ধেক অ্যাঙ্গেলটা 32.02। এর সাথে আমরা ইনটু 2 করি, তাহলে আমরা পুরো অ্যাঙ্গেলটা পেয়ে যাচ্ছি, এবং সেটা ভ্যালু আসতেছে 64.04। তাহলে এটাই হচ্ছে আমাদের ফাইনাল আনসার, যে অ্যাঙ্গেলটা তারা চাচ্ছে ডি তে, WDY। সো এই হচ্ছে আমাদের মোটামুটি ভ্যালু। রাহমা, তুমি কি কোসাইন রুল দিয়ে ইউজ করেছো? স্যার আমি একটু ভুল হয়ে গেছে করতে। আচ্ছা, সো আমরা চাইলে কোসাইন রুল দিয়েও আমরা এই ম্যাথটা সলভ করতে পারি। সো আমাদের ইচ্ছা, বাট আমরা সাইন কোসাইন রুল আমরা এখনো ইউজ করতেছি না, বিকজ সামনে আসতেছে এগুলা। যেহেতু আমরা এখন পর্যন্ত সোকাতোয়া এবং পিথাগোরাস জানি, সো আমরা এই জন্য ওই রুলস গুলো এখনো ইউজ করতেছি না, আমরা এখানেই কাজ করতেছি এখন। তাহলে এই ছিল আমাদের কোয়েশ্চেন নাম্বার 4। তাহলে কোয়েশ্চেন নাম্বার 4 এ আমাদের ডিটা, অবশ্যই ডিটা অনেকেই ভুল করছে, আমরা ডি এর আনসারটা অনেকেরই ম্যাচ করে নাই। সো ডিটা আমরা আরেকটু রিচেক করে নিব, যে এখানে আইসোসেলাস ট্রায়াঙ্গেল দিয়ে আমরা সোকাতোয়া ক্রিয়েট করলাম। এই কনসেপ্টটা আমাদের প্রায়ই লাগবে, স্পেশালি পেপার 1 করতে গেলে এই কনসেপ্টটা লাগবেই, যে আইসোসেলাস ট্রায়াঙ্গেলের মাঝখানে লাইন টানলে যে দুইটা ইকুয়ালি ডিভাইড হয়ে যায় 5 5। এটা শুধুমাত্র আইসোসেলাস ট্রায়াঙ্গেলের ক্ষেত্রেই সম্ভব, বা ইকুইলেটারাল ট্রায়াঙ্গেলের ক্ষেত্রেও সম্ভব, বাট এছাড়া অন্য কোনো ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে এটা সম্ভব না, যে আমরা মাঝখানে লাইন টানলে যে ইকুয়ালি ডিভাইড হবে, এরকম হবে না। এবং ইকুয়ালি ডিভাইড হবে, বাট এখানে যে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলটা ক্রিয়েট হচ্ছে, সেটা ক্রিয়েট হবে না। সো এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে। তাহলে আজকে আমাদের কাজ এই পর্যন্তই আমরা করব। আমাদের একটা হোমওয়ার্ক দেওয়া ছিল, যারা স্যার সলভ করি নাই। জি, আমি হোমওয়ার্কটা দিতে পারিনি, কারণ ওই টপিকটা যখন আপনি করাছিলেন আমি ছিলাম হ্যাঁ। না, তো আমার ওই টপিক নিয়ে ও। শুধু করতে পারিনি। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। তাহলে আবার কিন্তু আমি শুধু স্ট্যাটিস্টিক্স দিয়েছিলাম, হ্যাঁ স্যার, আমি আজকে আজকে পাঠিয়ে দিব। আবার কিন্তু সেট যাবে, একটা একটা করে যাবে।
তারপরে হচ্ছে সেটের পরে যাবে প্রবাবিলিটি, নাকি আমি সেট দিছিলাম ভুলে গেছি আমি। যে কোনো একটা টপিক আমি দিছিলাম, সো বাকি দুইটা টপিক আজকে রাতে আবার চলে যাবে। তো আমরা ওইগুলো সলভ করার ট্রাই করি, আর যারা লাস্ট দিনেরটা করি নাই তারা যেন অবশ্যই সলভ করি। জি স্যার। আচ্ছা, স্যার আজকে ওয়ানটা আমাদের দেখাতে কাজ- পারবেন? হ্যাঁ, ওয়ানটা অবশ্যই দেখাতে পারবো। সো আমাদের ক্লাস আজকে এই পর্যন্তই। সো জাস্ট ওয়ানটা আপনারা একটু দেখে নাও। হ্যাঁ স্যার, ঠিক আছে। হ্যাঁ স্যার, ডান। ওকে, আমরা বাকিরা চাইলে লিভ করতে পারি। আল্লাহ হাফেজ স্যার। আল্লাহ হাফেজ। Allah Hafiz, sir. আসসালামু আলাইকুম স্যার। মেজাবিন।